तो भाई लोग देखे आसलाम किसी का भाई किसी की जान पार्ट 2 सिनेमाटा सलमान खानेर कि किसी का भाई किसी का जान पार्ट 2 ना अरे जे रश्मिका मंदानार साथे जे सिनेमाटा करছে নতুন এটা কি किसी का भाई किसी का जान पार्ट 2 ना হ্যাঁ এটা সিকান্দার মুভি ও এটা সিকান্দার মুভি ছিল ভাই দেখতে তো প্রায় সেম যাক চলো সেই বিষয়টা নিয়ে কথা বলি যে এই যে মুভিটা সেটা স্টোরি নিয়ে কিছুটা কথা বলি ওয়েল হ্যালো আমি আলামি তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট রিঅ্যাকশন ইউটিউব চ্যানেল থেকে তো চলো এটা স্টোরি নিয়ে একটু কথা বলি স্টোরি বলতে হ্যাঁ এই সিনেমার স্টোরিও ছিল কে জানি ভাই কোন জায়গায় স্টোরি ছিল আমার তো দেখা মনে হচ্ছে সলমান খান এভাবে আসছে ভাইজান আয়েশা বলছে চলো স্ক্রিপ্ট লেখার দরকার নাই সিনেমা শুরু করে দিই সিনেমা শুরু হয়ে গেল চলো এখন আমি আমার নায়িকা মারা যাবে তারপর তার অর্গান ডোনেট হবে তারপরে সবাই মানে যায় সেই অর্গান যাদেরকে ডোনেট করা হয়েছে তাদেরকে সাহায্য করব সেটা গেল তারপরে আসলো চলো এইখানে কিছুটা একটু বিপদ বাড়ায়া দেই গেল চলো এখানে আমি একটু সবার উপরে মুরব্বি হয়ে যায় হেল্প কইরা দেই এই আর কি পুরো স্টোরিটা মানে এর ভিতরে স্টোরি ছিল নাকি জানি না ডিরেক্টর কোনো স্টোরি লিখছিল নাকি তাও জানি না ভাই স্টোরি লেখার দরকার নাই আমরা শুটিং করতে থাকি শুটিং এর ভিতরেই আমরা কিছু না কিছু তো বানাই ফেলবো সমস্যা নাই শুটিং করতে করতে জগা খিচুড়ি একটা বানায় ফেলবো তো এটা সেরকমই কিছু একটা হইছে জগা খিচুড়ি যাইতে যাইতে এই জায়গা স্টোরি এই যে এক জায়গায় কাজল আগরওয়ালরে রাখছে তারে কি করতে রাখছে জানি না মানে কাজল আগরওয়ালরে দিয়েও ওভার অ্যাক্টিংই করাইছে তারে দিয়ে কি করাইতেছে সে আচানক যা ফাঁসি নিয়ে নিতেছে গলায় কি কারণে ফাঁসি নিতেছে মানে এমন একটা বিষয় নিয়ে গলায় ফাঁসি নিতেছে যে বিষয়টা আসলে কোনো দরকারই ছিল না ওমন একটা বিষয় নিয়ে ফাঁসি নিতেছে তার কামাই দরকার চলো একটু হেল্প কইরা দেই গেল তারপরে এইখানে ময়লা ফালাইছে মানে এটা কর্পোরেশনের সমস্যা ঠিক আছে সিটি কর্পোরেশনের সমস্যা চলো আমি সিটি কর্পোরেশনের মালিক হইয়া এইগুলা প্রবলেম সলভ কইরা দেই গেল সলভ করলো চলো একটা বড় ধরনের একটা ধামাকা করায়া দেই গেল সেটাই হলো মানে এটা আসলে কি এটা সিনেমা ছিল মানে আছে না যে আমরা একটা সিনেমার স্টোরি আছে যে এই স্টোরি বেজে এটা আগায়া যায় বান্দার এই জায়গায় স্টোরি নাই মানে এই জায়গায় টিকটকার আছে এই জায়গায় টিকটক করতেছে ওই জায়গায় একটা টিকটক ওই জায়গায় একটা টিকটক কাট্টু কাটাই না লাগায় দাও আর অ্যাকশন মানে এই সিনেমার ভিতরে যদি প্লাস পয়েন্ট মানে এত মানে সবাই যদি এখন বলো যে ভাই এত নেগেটিভ পয়েন্ট নিয়ে বলতেছেন প্লাস পয়েন্ট কি কিছুই ছিল না একটা জায়গায় ছিল সেই একটা জায়গা কি জানো সলমান খানের এন্ট্রি ওই যে এন্ট্রিটা দেখাইছে না ওই এন্ট্রি দেখে আমি হা করে দেখি ভাই কি এন্ট্রি দিচ্ছে এখন মনে হইতেছে আমরা একটা সেই লেভেলের একটা অ্যাকশন মুভি দেখবো ওই এন্ট্রি পর্যন্তই ছাড় এরপরে যেই সব সিনেমা মানে যা দেখাইছে ওই এন্ট্রিতে যা দেখাইছে এরপরে যা দেখাইছে মাথা নষ্ট কর এরপরে আমাদের রশ্মিকা মান্দানা ইনারে যে কি বলবো ইনি একটা ডায়লগ বাজি একটা গান গাইতেছে লাগে যা গেলে লোক ঝুগুলি কি মানে দাঁতে দাঁত কামড় দিয়ে একেবারে পুরা মানে আটকায় ধরে রাখছে মনে হইতেছে দাঁতের সাথে উপরের দাঁতে কেউ সুপার গ্লু দিয়ে আটকায় দিছে বান্দা আর কিছুই বলতে পারতেছে না এইরকম এক হালাত তারপরে তো আবার যদি একই টেবিলে দুজন বসা থাকে দেখা মনে হবে না যে হাজব্যান্ড ওয়াইফ দেখা মনে হবে একটা মেয়া একটা লাগা বাপ এরকম হালাত ছিল এই দুজনের এমন অবস্থা এদের আবার রোম্যান্স হে আল্লাহ কি দেখছিলাম আমি মানে এরে এই সিনেমা দেখা একটা জিনিস তো কনফার্ম ভাই এ সলমান খান হয় না এ সলমান খান হইতেই পারে না মানে এর লাস্ট কোন সিনেমাটা আমি দেখছিলাম মোটামুটি ভালো চলছিল মোটামুটি ভালোর ভিতরে একটা সিনেমা ছিল সেটা হইতেছে লাস্ট যে সিনেমাটা আসছিল সেটা হইতেছে ওই টাইগার জিন্দা হ্যাঁ এরপরে যতগুলা সিনেমা সে করছে কোন সিনেমাটা ভালো হয়েছে হ্যাঁ সে ওই যে পাঠান সিনেমাতে তার একটা ক্যামিও দেখছি ওই সেম ক্যামিও সে ক্যারি করে আনছে পাঠান টাইগার জিন্দা হ্যাতে তারপরে সেই একই লুক নিয়ে সে সিংহামে এন্ট্রি করছে তারপরে সে ওই একই লুক নিয়ে আসে ওই বেবি জন সিনেমাতে সে দিছে তার ক্যামিও মানে এই যে সে যে একই লুক ওই লুক নিয়েই সে এই সিনেমা করতে আইসা পড়ছে এই যে বারবার যে জায়গায় যায় যে ক্যামিও দেয় এই যে ক্যামিও দিতেছে তারপরে ওই যে লুক নিজের লুকের উপরে একটুখানি মনে করে এক্সপেরিমেন্ট করতেছে না ওই সেম লুকেই সে পুরা সব রকমের সিনেমা কইরা যাইতেছে মানে এই যে ডিরেক্টর এই যে সিনেমার ডিরেক্টর সে এর আগে গাজনির মতো সিনেমা করছে আর সেই বান্দা এই সিনেমাতে হাইগা দিছে এখন যে এই যে সিনেমাটা দেখবো সে বলবো কি
ওই যে আমরা ঘরে পাতলা খিচুড়ি রান্না করি না সবজি দিয়া, শাকও দেই, ডাইলও দেই, ভাতও দেই, আলুও দেই, তারপরে এর ভিতরে আবার দেখা গেছে টমেটো, এর ভিতরে গাজর, এগুলো দিয়ে যে একটা খিচুড়ি রান্না হয় না, এটা হয়েছে তাই মিশ্রণ, সব কিছুর একটা মিশ্রণ করে সামনে একটা পেশ করে দিছে, এখন খাইলে খাও, না খাইলে বাইরে যাও। এই আর কি হালাত, এই হালাত এই সিনেমার। আমার কপাল ভালো যে এটা আমি ফ্রিতে দেখতে পারছি। এইটা যদি আমি টিকিট কাইটটা দেখতে হইতো সিনেমা হলে যায়, মানে আমি সব থেকে খারাপ রিভিউ যেন কোন সিনেমা দিয়েছিলাম, জঙ্গলি সিনেমা। জঙ্গলি সিনেমা এটা থেকে 10 বেটার সিনেমা, এটা সরি 10 টাইম বেটার সিনেমা। জঙ্গলি সিনেমা এটা থেকে 10 টাইম বেটার সিনেমা, এরকম একটা সিনেমা। আর প্রথমে যখন এইটার সাথে টিজার বাইর হয়েছিল, বরবাদের সাথে এই সিনেমা টিজার, এই তখন আমি বলছিলাম যে আসলে আমি এই সিনেমা থেকে আমাদের বরবাদের টিজারটারে আমি অনেক উপরে রাখবো, ঠিক আছে। তখন তো ওইটা তো শুধু অ্যাকশন দেখাইছিল, তখনই বলছিলাম উপরে রাখবো। এখন আমার কাছে মনে হইতেছে বরবাদের কাছে এই সিকান্দার সিনেমার ধারে কাছেও যায় না, সে জঙ্গলি সিনেমারও ধারে কাছে যায় না, এরকম বাজে স্টোরি এই সিনেমার। এতটা খারাপ লাগছে ভাই দেখতে, মানে ভিতরে খালি রাগ জন্মাইতেছিল, এটা কী কারণে এরকম অবস্থা। যাক ভাই, আমার তো ভাই এইটাই বলা ছিল, মানে আমি পুরো হতাশ যে সালমান খানের মতো একজন সুপারস্টার সে যদি এরকম সিনেমা বানায়, এটার জন্য আমি প্রচুর হতাশ ভাই। এখন যদি বলে অনেকজন এসে যে ভাই ওনার বয়স হয়ে গেছে, ভাই ওনার থেকে বয়স বেশি রজনীকান্তের ছিল, কামাল হাসানের আছে, ওনার থেকে বয়স বেশি, অথচ তাদেরকে দেখো, তারা যখন একটা সিনেমা বানায় তাদের অরাই আলাদা থাকে, আর এই বান্দার অরা থাকে কি, এই বান্দারে দেখে মনে হইতেছে লড়তেই পারে না, এইরকম হালাত। এত বাজে সিনেমা সে বানাইছে ভাই, বলার বাইরে। যাক ভাই, আমি আর কিছুই বলতে চাই না, এই সিনেমা নিয়ে পুরাপুরি আমি হতাশ। তোমরা যারা যারা দেখছো বা যারা যারা যায় দেখবা, অবশ্যই আমার জানাও যে তোমাদের কেমন লাগছে এই সিনেমাটা। আমার তো ভাই বিলকুল ভাই 2.5 ঘন্টা ধ্বংস হয়ে গেছে, তোমরাই জানো তোমাদের কেমন লাগবে। এই তো ছিল আমার রিভিউ, তোমাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আর ভিডিওটা কেমন লাগছে সেটাও কমেন্ট বক্সে জানাও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। চ্যানেল ভাই সাবস্ক্রাইব করে একেবারেই বন্ধ করে দিছো, ও তো অবশ্যই এটা ডুয়েট ভাই করে দিও। আর একটা খুশির বিষয় হয়েছে যে আমার 800 সাবস্ক্রাইবার অবশ্যই পূরণ হয়ে গেছে, সেটার জন্য আমি খুশি। কিন্তু 800 সাবস্ক্রাইবার পূরণ হয়েছে আজকে 2-3 দিন হয়ে গেছে, তারপরে যায় মাত্র 9টা সাবস্ক্রাইবার হয়েছে, তাহলে বুঝো কি অবস্থায় যাইতেছে। তো অবশ্যই ভাই একটু বাড়া চাড়ায় ভাই সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিনে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, টাটা।